মাটির নৌকারো উপরে আবার মাটিরও উপরে বাতাসে পালুরে গোবিন্দ ডাকিলে রাহাজি ওরে মাঝির উপরে বাতাস পালুরে গোবিন্দ ডাকিলে রাজি আর দুয়ার বাটার বিহিরামে নাই সঙ্গে তাকিয়েই সুজন মাটি আর বাটার বিহিরামে নাই হ্যালো তো সম্মানিত শ্রীমণ্ডলী, এতক্ষণ ধরে আপনার নীরবে নির্বিঘ্নে বসে শ্রবণ করেছেন আমার প্রাণ কৃষ্ণের কথা। ঘুরে উঠেছে ভোলানাথের মাথা, কি অন্তর দিয়েছে ব্যথা। তো আমার গোবিন্দের কথা শুনিয়া আমার গোবিন্দের কথা শুনিয়া মনে বড় হাসি পাই। শোনোই আমার প্রাণ গোবিন্দ, এতদিন তুমি ছিলে হন্দায়, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে যেন বলতে পারি আমি যেন কি বলতে পারি। ও তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা। হইলাম আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। তো শ্রুতিমণ্ডলী, যাবার বেলায় আমার ভোলানাথকে উদ্দেশ্য করে প্রাণ গোবিন্দ দুই এক কথা করে জিজ্ঞাসা বলে, শোনো আমার ভোলানাথ, তোমার নামে জাগে সাত জগৎ সংসারে, তবে জানিতে বাসনা জাগে নাকি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে। বলে ভোলানাথ, পৃথিবীর মধ্যে আমি দেখিবারে পাই তোমার হাতের মধ্যে একটা ত্রিশূল আছে, ত্রিশূলের মধ্যে তিনটা কাঁটা আছে, একটা কাঁটা সোজা থাকে, দুটি কাঁটা বাঁকা হইল, বলো কোন কথায়? বাঁকা হবার পিছনে কিবা কারণ হইল, একটুখানি তুমি যাবে যে বুঝাই। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথায় আরো চমৎকার, দ্বিতীয় নাম্বার কথা করে জিজ্ঞাসন, বলে শোনো আমার মঙ্গলময় দেবাদিদেব মহাদেব, তোমার কাছে জানারা কিঞ্চন,
মৃত্যুকে তুমি জয় করেছ কেমন কেমন করে, এই কথা নাকি ভগবানের জানার প্রয়োজন। আবার তৃতীয় নাম্বার জিজ্ঞাসা রাখলেন যে আমার মমতাময়ী মাতা শ্রীমতী রীতা রানী বিশ্বাস মহোদয়, ও তিনি পরলোক গমন করেছেন, গতকাল নাকি সূচক হয়ে গিয়েছে। তো ছেলেরা নাকি শুদ্ধ হয়েছে মামার বাড়ির বসন দিয়ে, আর ছেলের বধুরা নাকি শুদ্ধ হয়েছে বাবার বাড়ির বসন দিয়ে। বলে একটি ঘরের মধ্যে দুটি নিয়ম কেন রয়, একটুখানি প্রকাশ করবে। এটা এই কথা নাকি জানিতে মনে নয়। আরে মনটা যদি খোলা যেত সিন্ধুকারীর মতো, দেখাইতাম কৃষ্ণ তোমায় আমি ভালোবাসি কত। আরে পাগল করিলি কালা দিয়া মুখের হাসি রে, বুঝাইতে পারি পাগল তো লীলা কালা, পাগল তো লীলা কালা দিয়া মুখের হাসি রে। ও বন্ধু রে, পাগল তো লীলা কালা দিয়া মুখের হাসি রে। নাকের যেমন নলক আছে, ধানের আছে দুল রে, নদীর যেমন ফুল আছে, বনের আছে ফুল রে। নাকের যেমন নলক আছে, ধানের আছে ফুল রে, ফুল রে। পাগল তো লীলা কৃষ্ণ, পাগল তো লীলা কৃষ্ণ দিয়া মুখের হাসি রে। ও সোনা বন্ধু রে, ও ভালো বন্ধু রে, ও সোনা বন্ধু রে। ও যদি তুলা যেত সিন্ধুকারী মতো, বোঝাইতা আমারে ভালোবাসি কত। আলু ভুরা নমাতি রইলে দিন ভালিয়ে, ও সোনা বন্ধু রে, ও বন্ধু রে, ও সোনা বন্ধু রে, পাগল তো লীলা কালা দিয়া মুখের হাসি রে। ও সোনা বন্ধু রে, ও বন্ধু রে, ও সোনা বন্ধু রে। ঠিক আছে, ভগবানে যা করে বালাল্লাই করে, কেন জিরিয়া উঠা ফাঁকে ভগবানে জিয়ান করে বালাল্লাই করে। এই এক দেশের জীবন ওদা বাবা মেন বুকের লোকের বাড়ি দিলে আর কেউ ভালো লাগবে মরুটার মধ্যে মেন বুকা খারাপ হয়েছে। এক দেশের জীবনে এক রাজা আছিল, তো রাজায় বলে সৈন্য সেনা লইয়ে বনম শিকার করত। ধরুন আড়াতে মুজফ্ফরবাদ তুলতে আড়া দিন ফুকুদি ভারত যাতে বেশি হইলে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা আসলে একদিন 1 ঘন্টার ভিতরে ফারের মধ্যে পৌঁছন যায়। তো ফারের মধ্যে থেকে গিয়ে হাতে হঠাৎ করে বাবু গুয়াইয়ে রে রাজারে জাপটা মারিয়ে রাজা দুজন লোক হরাইলে বেরিয়ে এখন দুজন হরাইলে দপ্তরে রক্ত ভরে রাজা সুকুদি ফেলে তো মন্ত্রীর রাজা গুসা করে হজে হজোড়া যে হাসিয়ে রাজায় বাইরে ঘর খুলে আর 14-15 জন মানুষ আসছে বকে পাকে খনি করে হন দে ভাগ্য হদ হন দিয়ে আর অল্লাহ খাইবি। তো মন্ত্রী হজে রাজা মশাই ভগবান জিয়া করে বালাল্লাই করে রাজা খামা হয় গুসো গিয়ে হজোড়া বাকে কোটা আর অল্লাহ খাইবি তুই হদ ভগবান জিয়া করে বালাল্লাই করে না। তোর নাম মন্ত্রী হদা আদেশ অনুযায়ী
বাড়িতে আয়ের সুন্দর করে রাজায় আদেশ দিয়ে মন্ত্রীর জেলখানার ভিতরে ঢুকাই দিই। এখন যাতে যে নেশা আছে রাজার আমলে ভালো হতে মাস দিমের সঙ্গে সময় লেগি মাস দিমের যেতে ভালো হই মাস দিমের পরে আবার বন্দুক তন্দুক লইয়ে ঘরে আবার শিকারত গিয়ে দিই। এখন শিকারত গিয়ে যখন একটা ফার্মে যে ঘরটা মরম থাকে তারা খালি পূজা করে তা খালি পূজার মধ্যে তারা কোন নরবলির মানুষ গজ্জি নরবলি মানি অর্থাৎ মানুষ বলে দিবা অবশ্যই মধ্যে। এখন রাজা আবার শূন্য সেনা লইয়ে শিকারের মধ্যে বাইরে গিয়ে ইতারা মরমল বাড়ি গিয়ে খালি পূজার মধ্যে অবশ্যই যে মানুষ বলে দিবেন লোক সুন্দর চায় মানুষ বলি মানুষ তো এখন ইতারা 14-15 জন ঈদ ক্ষেত্র রয়েছে ইতারা 14-15 জন ঈদ ক্ষেত্র যা তুই এই হারে রাজা কিনে দেখতে কেন বেগুন উত্তম সুন্দর দে ইতারা তো সিঙ্গেল আছে ওটা সিঙ্গেল কিরে হোক ও করে ডাকবি বেগুন দুধ দে। আর যারা শিকার হত্যু নিয়ে তারা কিন্তু কি করে রাধারঙ্গের জন্য তারা কিন্তু সিঙ্গেলই দিয়ে বুঝে কিলে বুঝে মানে তার হার থাকে অভিজ্ঞতা ও করিয়ে যাতে সিঙ্গেল দিয়ে রাধারঙ্গের জন্য আছে বেগুনটা কি করে রাধার তৈরি দিয়ে এখন রাধারা তো কি অনবর রাধারা নিয়ে আগত নিজের ঘরে খেলে কিন্তু বাঁধে রেখে অমাবস্যাতে তাহলে কি সে মানে ঘরের গলাম যে ফুলের মালা তালা দিয়ে এরকম মাসুক করলো সুন্দর করে বাঁধে রেখে তো ইতারা তো বাগারাতের সমাজের প্রতিনিধি আছে সভাপতি সেক্রেটারি আছে ইতারা তো সভাপতি আছে নাম হেডম্যান হয় তো হেডম্যান হচ্ছে ওরা কিছুক্ষণ পরে মানুষে বলে দিবি হদিবে তখন বলতে খেয়েছে তুই আসলে কেন সাহস না চেক করিয়ে এখন একজনের চেক করিয়ে দেখে দে রাজার তো অল্প হতে তুমি কি মানুষ দরিয়া নিয়ে দে ইবে তো অনলাইন ইবে তো বলে দিও দেখছো না ইবারে সারি দে ইবে বলে দিবি কি হচ্ছে না মঙ্গল জায়গা তারা মঙ্গল এখন রাজারও বা সারে দিই রাজায় আস্তে আস্তে চিন্তা করতে মন্ত্রীর কথা তো ঠিক আছে ভগবানের দিয়েন করে করে বাকি যদি দিনে যদি আর অন্য খাইতু আদি মজ্ঞ তার কথা না খাইবি দিত তুমি ভগবানের দিয়েন করে করে তাড়াতাড়ি বাড়ির নিয়ে আইয়ে রে শূন্য অর্ডার দিয়ে হতটাকে হাস কর হতে কে হাস হদ আগে মন্ত্রীর সারে দি তো মন্ত্রী যে সারা দিতে দিয়ে মন্ত্রী হত রাজা মশা আর কিলে সার দিত হতটা তোর হতাই ঠিক আছে হত হন না ভগবানের জিয়াং করে বাড়ালাই করে হতে কিবা লাগ দিয়ে হতে হতে তুই যে হইছিস বাগা আর অল ফ্যামিলি ভগবান বাড়ালাই করতে বলে হতে হতা মতো আসলে বাস্তব সত্য কথা হতে কেন বাকি যদি দিনে যদি দিন আর অল খাইতু আজ মধ্য হতার কথা না কিন্তু হতে কি হস হজ হজ তুই হজে হত লহ তোর সারে তেম কই দিত মন্ত্রী হত রাজা মশা হল ধার জিও খান তোর একটু ইয়ের ভগবান বাড়ালাই করতি হত কি কেন বাড়ালাই কইলু হত যদি আর জিও খান ডুবে নিতে দেখতে হাত তরঙ্গ জন দিত তুই অনরে না সার দিত হাত বড় সার নিত আরে ভাই মধ্যে ইলে নিজের দিত ও রে ভাই মধ্যে ইলে দিত বলে আরে ভাই মধ্যে ইলে দিত বলে শোনো শোনো চিতল কালা আরে বলো মানে আকাশে বাতাসে গাই মধুর কৃষ্ণ নাম আকাশে বাতাসে গাই মধুর কৃষ্ণ নাম আকাশে বাতাসে গাই মধুর কৃষ্ণ নাম যে নাম শুনে জুড়াইয়া যায় ভক্তের মনোপ্রাণ যে নাম শুনে জুড়াইয়া যায় ভক্তের মনোপ্রাণ অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখিল গর্ব জ্ঞানেতে জানিয়া একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে হইয়া তত পাপ করিতে না পারে পাপি হইয়া তত পাপ করিতে না পারে কৃষ্ণ মদ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ ভরসা কৃষ্ণ 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 নামে এটা বলবি হইলে যাবে পাপ কৃষ্ণ নামে বখনধি হয়ে যাবে তার নাম বড় মধুর মধু হতে সুমধুর মধুর হতে সুমধুর মধু হতে
আগে ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের কথার দিকে যাই। আমার হাতে ত্রিশূল আছে, ত্রিশূলের দুটি মাথা বাঁকা, একটি মাথা সোজা। আমার ভগবান চিকন খেলা দেখিবারে। তো শুধু বললি, আপনারা সকলে জানেন আমাদের কুরু পাণ্ডব যুদ্ধ হয়েছিল না বাবা? এই কুরু পাণ্ডব অর্থাৎ যারা পাণ্ডবরা হয়েছে পঞ্চভাই, আর কুরু পক্ষে ছিল 100 ভাই, অর্থাৎ গান্ধারের 100 সন্তান বা 100 সন্তান, আর কুন্তির হয়েছে 5 জন সন্তান। তাদের পিতাকে 5 জনের পিতা হয়েছে পঞ্চ পাণ্ডবের পিতা হয়েছে পাণ্ডু রাজা, আর 100 জনের পিতা হয়েছে অন্ধ ধৃতরাষ্ট্র। তাদের একজন কাকা আছে, তার নাম কি? বিদুর। এই 3 জনের পিতার নাম কি? বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গদ। তাদের পিতার নাম কি? তাদের পিতার নাম হয়েছে শান্তানু রাজা। শান্তানু রাজা হয়েছে পিতামহ বিশ্বের পিতা। তাকে বিবাহ করেছিলেন, গঙ্গাকে বিবাহ করেছিলেন। তাকে বিবাহ করেছিলেন